সেন্টেন্স কমপ্লিশন আমাদের প্রথম মডিউল রিডিংয়ের। এখানে স্ট্র্যাটেজি, প্রবলেম এবং ইমপ্রুভমেন্ট প্ল্যান চারটা জায়গায় আমরা টাচ করব। এরপরে এই ছোট একটা আলোচনার পরে আমরা নিজেরা কিছু এক্সাম্পল দেখব কিভাবে সেন্টেন্স কমপ্লিশন আমরা কমপ্লিট করব। প্রথম কথা হচ্ছে এখানে প্রবলেমটা কী ধরনের প্রবলেম ফেস করে। এটা প্রবলেম হচ্ছে সিনোনিম না জানা থাকা, প্যারাফ্রেজ না বোঝা, এই জন্য এই অ্যান্সারে রং হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইনস্ট্রাকশন অনেক কমনলি মিস করে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে না। ইনস্ট্রাকশনে যদি লেখা থাকে 2 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে একটা শব্দ বা দুইটা শব্দে লিখতে পারবেন আপনি অ্যান্সার। যদি দুইটা শব্দের বেশি লেখেন তাহলে কিন্তু ভুল হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার ইনস্ট্রাকশন এটাও লেখা থাকে 2 ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে হচ্ছে আপনি এই 1 or 2 ওয়ার্ডস from the text or no more than 2 words from the text. No more than 2 words from the text মানে হচ্ছে এই অবশ্যই একটা দুইটা শব্দ হবে, একটা আর দুইটা শব্দ হবে, এবং এই শব্দ দুইটা টেক্সটের মধ্যে যেরকম আছে হুবহু ওইরকম হতে হবে, যেহেতু ফ্রম দ্য টেক্সট লেখা। সুতরাং এই জন্য ইনস্ট্রাকশনকে অনেকে অবহেলা করে, বাট ইনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা ভুল সবাই করে, সবাই না, একটা মেজরিটি পার্সেন্টেজ অফ স্টুডেন্টস করে, এবং তারা সময়ের দেখা যায় যে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তাদের আরও 10টা কোয়েশ্চেন বাকি থাকে। সেটা হচ্ছে তারা প্রথমেই ধরে বড় রিডিং পড়তে থাকে, ওই টেক্সটটা পুরোটা পড়তে থাকে। সো ওইটাতে মানে এইটা যদি কেউ করে, যে এখানে 3 নাম্বার প্রবলেমের, তাহলে আপনি ধরে রাখেন যে আপনি 15-20টা কোয়েশ্চেন আনসার করতে পারবেন না লাস্টের দিকে। সো এটা করা যাবে না, ইটস এ বিগ নো। যেই স্কিল রিকোয়ারমেন্ট আমাদের এই সেকশনকে অ্যান্সার করার জন্য, সেন্টেন্স কমপ্লিশনকে অ্যান্সার করার জন্য লাগে, তার আগে আমি একটু বলে রাখি, সেন্টেন্স কমপ্লিশন এমন একটা টাইপ অফ কোয়েশ্চেন, এটা প্রতিটা পরীক্ষায় আসবে, প্রত্যেকটা রিডিং টেস্টেই আসবে। সুতরাং এটাকে স্কিপ করার কোনো রাস্তা নেই। যে স্কিলটা রাখে, এটা আমি আবারও বলছি, সিনোনিম বা প্যারাফ্রেজিংয়ের দক্ষতা। স্ক্যানিং বা স্কিমিং মানে হচ্ছে দ্রুত চোখ বুলিয়ে কিভাবে আমরা হাইলাইটেড পয়েন্টগুলো দেখতে পারবো, এটা। তারপরে প্রেডিকশন মানে হচ্ছে প্রেডিক্ট করা, প্রেডিক্ট আমরা কীভাবে করবো এটা আমরা দেখব। স্টেপসগুলো কী হবে, কোন স্টেপসে আপনি অ্যান্সার করবেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হলো পরীক্ষার হলে আপনি এই 4টা জিনিস নিয়ে যেতে হবে মাথায়। প্রথমে আপনি ইনস্ট্রাকশনটা পড়তে হবে। সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন পড়তে হবে, নট রিডিং দ্য টেক্সট ফার্স্ট। যেটা রিডিং দ্য টেক্সট যদি কেউ করেন, তাহলে মনে করেন যে আপনি 15-20টা অ্যান্সার করতেই পারবেন না। প্রথমে কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আপনার এখানে একটা প্রেডিকশন চলে আসবে, যেহেতু এটা 1-2 সপ্তাহের একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে। তারপরে যেটা করব, আমি আবারও বলছি, ইনস্ট্রাকশন দেখব, কোয়েশ্চেন পড়বো, তারপর টেক্সট পড়বো, তারপরে হচ্ছে আমি অ্যান্সার করব। এই রিড কেয়ারফুলি মিনিংটা আমি বলছি একটু পরেই। টেক্সটে যখন আমরা পড়বো তখন প্রথমে করব স্ক্যানিং বা স্কিমিং। প্রথমে আমি হাইলাইট করব কেন করতেছি আমি স্ক্যানিংটা, টু লোকেট দ্য আনসার, যে এই অ্যান্সারটা কোথায় আছে। আমি আবারও বলি যে এই রিডিংয়ের প্যাসেজগুলো অনেক বড়, সুতরাং কোন জায়গায় আমার একটা অ্যান্সার আছে, মনে করেন এটা অ্যান্সার নাম্বার 6, অ্যান্সার নাম্বার 6 আমি যখন দিব তখন আমাকে ইনস্ট্রাকশন পড়তে হবে, তারপর কোয়েশ্চেন নাম্বার 6টা পড়বো, তারপর টেক্সট থেকে আমি স্ক্যান করে বের করব 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা কোন জায়গায় আছে। ওই জায়গাটা যখন আইডেন্টিফাই করবো, ওখানে কিন্তু আবার স্ক্যানিং করা যাবে না, ওখানে রিড কেয়ারফুলি, ওই লাইনটা আমাকে কেয়ারফুলি পড়তে হবে, ওই জায়গাটা বা লাইনটা। এটাতে আগে একটা লাইন পরে একটা লাইন পড়তে পারেন, সর্বোচ্চ 3 লাইন পড়া লাগে। এই তখনই আমার স্পেসিফিক অ্যান্সারটা আমি পেয়ে যাবো। সুতরাং এই 1, 2, 3, 4 স্টেপসটা আপনাদেরকে ফলো করতে হবে। কারো যদি সেন্টেন্স কমপ্লিশন এই জায়গাতে মনে করেন যে প্রবলেম থাকে, তাহলে আপনি ইমপ্রুভমেন্ট প্ল্যান হইলেও আপনি বেশি বেশি পড়বেন। কি পড়বেন আপনি? বুকস, জার্নালস, ম্যাগাজিনস। কেন বুকস, জার্নালস, ম্যাগাজিনস পড়বেন? এটা থেকেই হচ্ছে আপনার রিডিংয়ের আর্টিকেলগুলো তৈরি করে। আর ভোকাবুলারি বিল্ড করার জন্য, ভোকাবুলারি বিল্ড আপনি দুইভাবে করবেন। একটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি বিল্ড করার জন্য আপনি পড়বেন প্রচুর এবং এটাকে চর্চা করবেন, জানার চেষ্টা করবেন। অ্যাক্টিভ ভোকাবুলারিটা আপনাকে আবার হেল্প করবে স্পিকিংয়ের ক্ষেত্রে। সুতরাং অ্যাক্টিভ ভোকাবুলারির ক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন। কীভাবে চেষ্টা করবেন? এই যে প্র্যাকটিস করার সময়, বই পড়ার সময় কোনো কোনো সেন্টেন্স স্ট্রাকচার দেখবেন আপনার অনেক পছন্দ হবে, কোনো কোনো ওয়ার্ডের ফর্ম বা ফরম্যাট পছন্দ হবে। ওই চাঙ্ক অফ ওয়ার্ড, ওই কনটেক্সটে একটু প্র্যাকটিস করলে এটা অ্যাক্টিভ ভোকাবুলারি হবে। আমাদের ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্ল্যানের উপর কিছু ভিডিও আছে, আই ডোন্ট নো নট দ্য নাম্বার, বাট ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো চলেন আমরা একটু প্র্যাকটিস করি কীভাবে সেন্টেন্স কমপ্লিশনের রিডিংয়ের প্যাসেজগুলো আমরা সলভ করব।
আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখব কিভাবে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা সেন্টেন্স কমপ্লিশনের অ্যান্সারগুলো করতে পারি। এটা টেস্ট 1 ক্যামব্রিজ আইএলস 17 একাডেমিক। দেখতে পাচ্ছেন একটা রিডিং প্যাসেজ এখানে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন কোয়েশ্চেন 1 to 13। এটা সব রিডিং টেস্টে বেলায় সেম থাকে, অর্থাৎ 1 থেকে 13, এই 13টা প্রশ্ন থাকে প্রথম 1 নম্বর প্যাসেজে। এই প্যাসেজটা পড়া আমার দায়িত্ব না, সুতরাং আমি পড়বো না। এটা দেখতেই পারতেছেন অনেক লম্বা একটা প্যাসেজ। আমার কাজ হচ্ছে প্রথমে কোয়েশ্চেন পর্যন্ত চলে আসে। কোয়েশ্চেনের প্রথম স্টেপ হচ্ছে আমার ইনস্ট্রাকশনকে ফলো করা। ইনস্ট্রাকশনটা কী লিখছে এটা আমার দেখা। চাইলে আপনার পরীক্ষার হলেও হাইলাইট করতে পারেন, এবং আমি রিকমেন্ড করবো হাইলাইট করে করে করাই ভালো। ওকে, তাহলে ওয়ান ওয়ার্ড অনলি, এবং আমাকে বলছে ফ্রম দ্য প্যাসেজ, মানে হচ্ছে আমি এটা এক্স্যাক্টলি প্যাসেজে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। সুতরাং এই জায়গাটা ক্লিয়ার হলো। তারপরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোশ্চেনটা পড়া। তাহলে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ওকে, দ্য প্রবলেম ড্যাশ। এখানে আমি এই প্রবলেম হাইলাইট করব, কারণ এটা আমার জন্য একটা মার্কার। এই মার্কারটা আমি খুঁজে বের করব ওখানে, কারণ এই দি প্রবলেমটাই এখানে আমার আসলে একটা কোয়েশ্চেন। কি প্রবলেমটা কি, এটাই হলো প্রশ্ন। ওকে, আমি এবার চলে যাই। তাহলে আমি বুঝতে পারলাম যে দি প্রবলেমটাই হচ্ছে আমার the dash of London increased rapidly between 1800 and 1850. Okay, something of London, প্রবলেমটা হচ্ছে সামথিং অফ লন্ডন। তো এটা হচ্ছে একটা প্রবলেম যেটা ইনক্রিজ হয়েছে। Okay, so I will go very swiftly. The development of the London Railway in the first half of the London population grew as in the first half of 1800s. দেখেন এখানে ফার্স্ট হাফ অফ 1800s বলতে যেটা বোঝাইছে সেটাই হচ্ছে 1800 থেকে 1850 এর মধ্যে। লন্ডন's population grew at astonishing rate, so the problem and became increasingly congested. আসলে প্রবলেম কথাটা লেখা নাই, কিন্তু এখানে এই ভাবার্থ থেকে আপনি বুঝতে পারতেছেন যে এটাতে কনজেস্টেড মানে হচ্ছে এটা খুব ইনক্রিজিংলি কনজেস্টেড হয়ে গেছে। এটাও একটা প্রবলেম, তাই না? তো এই প্রবলেমে এখানে আমার আসলে অ্যান্সারটা হবে হচ্ছে আই থিঙ্ক পপুলেশন। এখন আমি একটু কেয়ারফুলি পড়ি, দেখি লন্ডন's population grew at astronomical rate. ওকে, আমি একটু মিলানোর চেষ্টা করি এবার। ওকে, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড রেপিডলি, ইয়েস, পপুলেশন। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে পপুলেশন। Okay, now the streets are full of horse-drawn vehicles. The proposed solution, এটাও আমার একটা লাগবে, কারণ মার্কার। এটা হচ্ছে আমি সলিউশন নিয়ে যখন যে প্যারাটা পাবো ওখানে আমি পাবো। ওকে, আর নাম পেলে নামটাও আমার মার্কার। তাহলে এটা হচ্ছে চার্লস পিয়ারসন, এ সলিসিটর, সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। বিল্ডিং দ্য রেলওয়ে would make it possible to move people to better housing in the, তাহলে বেটার হাউজিং কোথায় কোথায় এই যে প্রেডিকশন কাজে আসতেছে এখানে, এটাই হবে 2 নম্বরের আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বেটার হাউজিংটা কোথায়? চার্লস পিয়ারসন। এই নাম্বারটা, এই দুইটার শব্দ যদি আমি মনে রাখি, চার্লস পিয়ারসন এবং বেটার হাউজিং, তাহলে আমার মনে হয় ইজি হয়ে যাবে। যেমন হাওয়ার রয়্যাল কমিশন, ওকে, চার্লস, ওকে, এই যে চার্লস পিয়ারসন, আমি কিন্তু পুরোটা পড়ি নাই, না পড়ে আমি চলে আসছি চার্লস পিয়ারসন খুঁজতে খুঁজতে। হোয়াট বিল্ডিং আন্ডারগ্রাউন্ড থিঙ্ক or link the our stations together and clear and understand. His idea was to relocate the poor workers who lived in the industrial slums to newly constructed suburbs. দেখেন, নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস, এটাতেই অ্যান্সার পেয়ে গেলাম, বিকজ আমি ম্যাচ করতে পারছি। কেন? কারণ হচ্ছে বিল্ডিং রেলওয়ে ইট মেক ইট টু বেটার হাউজিং ইন দি বিল্ডিং উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং। আমরা বেটার হাউজিং পাইছি, যে কোথায় বেটার হাউজিং করা যাবে। lived in industrial slums to newly constructed suburbs, and to provide cheap rail travel for them to get to work. Yes, এটাই নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস মানে হচ্ছে, আমি আসলে যেহেতু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বসটাই অ্যান্সার অ্যাকচুয়ালি, কিন্তু যেহেতু এক শব্দে লিখতে হবে তাহলে আমাকে লিখতে হবে সাবার্বস। কোথায় চলে যাচ্ছি? তাদেরকে আসলে মুভ করে সাবার্বসে নিয়ে যাবে। আমার এখন নিয়ে লাগবে টেক্সট।
suburbs. এরপরে কোয়েশ্চেনটা আসি, এ নাম্বার অফ সামথিং অ্যাগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া। ওকে, তাহলে এই যে আইডিয়া, এটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ সামওয়ান মানে কেউ না কেউ এটার সাথে তার সাথে এগ্রি করছে, তাহলে কারা এগ্রি করছে? লেটস সি, পিয়ারসন গেট সাপোর্ট। দেখেন গেইনড সাপোর্ট, গেইনড সাপোর্ট মানেই হচ্ছে এটা এগ্রি করা, সাপোর্ট। এই যে প্যারাফ্রেজিং এবং সিনোনিমটা এরকমই কাজে লাগে। আপনারা যারা সিনোনিম বলতে অনেক মনে করেন যে অনেক হাই থটে, কিছু কিছু না। দেখেন সাপোর্ট আর এগ্রি একই জিনিস। এবং সাম বিজনেসম্যান, দেখেন অ্যান্সার প্রায় পেয়ে গেছে। জাস্ট আমি এখন একটু শিওর হব যে এটাই অ্যান্সার কি না। আমি আবার পরে, পিয়ারসনস আইডিয়া গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান অ্যান্ড ইন 1851 he submitted a plan to the parliament. Okay. A number of agreed with the person's idea. Yes. Businessman. Number of businessmen agreed with Pearson's idea. So আমি এবার একটু চেক করি, Pearson's ideas gain support among some businessmen. Yes. আমি কিন্তু বিজনেস পার্সন লিখলে ভুল হবে, আমাকে বিজনেসম্যানই লিখতে হবে, বিকজ দি অ্যান্সারের ইনস্ট্রাকশন হচ্ছে ফ্রম দ্য প্যাসেজ। এনিওয়ে, এইভাবেই আমরা এটাকে সলভ করতে পারি। আমি আর দীর্ঘায়িত করলাম না, আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, এইভাবে হাইলাইট করে ইউ গেট দ্য আইডিয়া। প্র্যাকটিস করলে আপনি অবশ্যই পারবেন। আমি আসলে যেহেতু প্র্যাকটিস বেশি করছি, অনেক আগে থেকে এটা করি, সেহেতু আমার এই যে কি পয়েন্ট ফিগার করা আমার জন্য ইজিয়ার হয়। বাট আপনার প্রথমে হয়তো বেশি সময় লাগতে পারে, এবং প্রথম দিন যখন প্র্যাকটিস করবেন তখন নিজেকে যত সম্ভব সময় লাগে ততক্ষণ সময় দিয়ে এটা প্র্যাকটিস করবেন। অর্থাৎ একটা স্কিলকে যখন ডেভেলপ করবেন তখন এখানে আপনি পরীক্ষার হলের এনভায়রনমেন্ট আনবেন না। আপনি যেহেতু স্কিমিং, স্ক্যানিং এবং এইটা স্ট্র্যাটেজিটা শিখতেছেন, সেহেতু আপনি নিজেকে অ্যালাউ করবেন 40 মিনিট লাগলে লাগুক, সমস্যা নেই। প্রথমে প্র্যাকটিস করেন, তারপরে এটাকে টাইমের ভিতরে আনার চেষ্টা করতে হবে। হোপ দিস হেল্পস। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।